أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। নতুন নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আমার জন্য খুবই এক্সাইটমেন্ট। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন শুরু হবে। নিশ্চয়ই আপনারাও আহ, অধীর আগ্রহে আছেন। ইনশাআল্লাহ আমরা এই প্রত্যেক বুধবারে সোয়া ৮টার সময় সিডনি টাইমে আমরা সবাই একসাথে হব ইনশাআল্লাহ। এবং ক্লাসের ব্যাপারে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম। আমি জানি না আপনারা, ছোট্ট না, হাফ অ্যান আওয়ারের মতো হবে বা একটু বেশি হবে। নিশ্চয়ই আপনারা দেখেছেন। যদি কোনো কারণে মিস করে থাকেন আমি খুব করে রেকমেন্ড করব ঠান্ডা মাথায় পুরোটা একটু দেখবেন। তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন একটু আগে একজনের সাথে কথা বলছিলাম, উনি দেখেছেন, উনি কিন্তু কোয়েশ্চেনের উত্তর দিতে পারছিলেন। তো আমাদের বেশ কিছু কোয়েশ্চেন হয়তো মনে আসতে পারে। এখন আমরা জিজ্ঞেস করতে পারেন, আমি হয়তো ফ্লোর অন করলে আমরা টুকটাক আলোচনা করব। সেখান থেকে হয়তো জেনে যাব। বাট ওভারঅলি আমি যদি বলি যে আমাদের ওই ক্লাসের কিছু জিনিস ওই ভিডিওতে আমি কিছু জিনিস একটা হেডস আপ দিয়ে রাখতে পারি যে কি হবে। তারপরও ডিটেইল ভিডিওটা দেখলে ক্লিয়ারলি আপনি অনেক কিছু বুঝে যাবেন। তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই কোর্সটার একটা লেআউট থাকে। সেটা হচ্ছে এরকম একটা কোর্স আউটলাইন আছে। সে আউটলাইনের ৬ টা চ্যাপ্টার, ৬ টার মধ্যে ৫ টা চ্যাপ্টারে পুরা বুকলেট থাকে। এই বুকলেটটা এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা প্রায় 190 স্লাইডস এর একটা বুকলেট। এই বুকলেটটা আমি আপনাদেরকে যে পোর্টালের অ্যাক্সেস দিয়েছি, সেই পোর্টালের ভিতরে আপনারা পাবেন। এবং সেই পোর্টালে যখন আপনি যাবেন তখন দেখবেন যে ওখানে পুরা আম ডিটেইলস আকারে পাওয়া যায়, যে আপনি যদি দেখতে চান যে এই জিনিস কি আমার আছে, যেমন আপনি এখানে দেখেন এইটা হচ্ছে একটা টেস্ট ইউজার। টেস্ট ইউজারের এই যদি আপনি এদিকে আসে দেখেন কোর্স ম্যাটেরিয়াল এর ভিতরে আপনি যে এখানে Google ড্রাইভ বলে এইসব ফাইলগুলো আমি আপলোড করে রেখেছি। তো এখান থেকে আজকে যেটা পড়াচ্ছি সেটা এই যে এখানে পাবেন কমপ্লিট টেক্সট বুক। তো আপনার আর কোনো বই কিনতে হবে না। আপনারা এখান থেকে সবকিছু পাবেন। তো এই জিনিসটা আপনি চাইলে Google ড্রাইভ আলাদা করে খুলে নিতে পারেন, অথবা যদি এখান থেকে দেখতে চান দেখতে পারবেন। এবং এই জিনিসটা চাইলে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। যদি মনে হয় যে খুব হেভি তাহলে এখন প্রিন্ট আউট না করলেও হবে। কিন্তু এখান থেকে আমি ৪ টা জিনিস আমি দাগিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে ইমেইলও করেছি। সেই ইমেইলের মধ্যে আছে যে আপনারা ওগুলোকে অবশ্যই প্রিন্ট আউট করবেন। যাতে আপনি প্রিন্ট আউট করলে আম আপনি ক্লাসের হোমওয়ার্ক থেকে শুরু করে ক্লাসে যখন আলোচনা হবে তখন সেটার সাথে ফোকাস করতে পারবেন। তো আমি জানি না আপনারা প্রিন্ট আউট করতে পেরেছেন নাকি? যদি কেউ প্রিন্ট আউট এখনো করে না থাকেন, সমস্যা নাই। আজকের জি পরে করেছি। কালকে পরশুর মধ্যে করে ফেলেন। কারণ আমাদের হোমওয়ার্কটা আমি আজকে বলে দিব ক্লাসের শেষে। ক্লাসের শেষে আপনাদেরকে আমি একটা অ্যানাউন্সমেন্ট আসবে। সেই অ্যানাউন্সমেন্টটা আপনারা এখানে পাবেন। এই যে ক্লাস ডায়েরির ভিতরে এখানে আপনি পাবেন। হ্যাঁ? যে আপনারা যখন ঢুকবেন তখন দেখবেন যে কি অ্যানাউন্সমেন্ট এসেছে। সাথে আপনারা একটা ইমেইলও পাবেন। অটোমেটিক ইমেইল পাবেন। ইমেইলটা সিস্টেম থেকে যাবে, প্লাস আপনার এখানে ক্লাস ডায়েরির মধ্যে থাকবে। ডে ওয়াইজ প্রত্যেকটা ডে থাকবে। ক্লিক করলে আজকের আমি যে হোমওয়ার্কটা দিয়েছি সেটা পুরোটা থাকবে। হোমওয়ার্ক প্লাস হোয়াটএভার আই উইল শেয়ার। ওইখানে আমি এই লিঙ্কটাও দিব যে আজকের ক্লাসে যে ক্লাসটা হবে এটা ফুল রেকর্ডেড থাকবে। এবং আপনারা যখন ওইটা দেখবেন, ওইটার এগেইনস্টে আপনি হোমওয়ার্ক করতে পারবেন। হোমওয়ার্ক যখন করবেন এই ক্লাস ডায়েরি সিলেক্ট করে এগেইনস্টে গিয়ে আপনি ওখানে হোমওয়ার্ক জমা দিবেন। হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য ওই যে কাগজগুলো প্রিন্ট আউট করেছেন ওখান থেকে কিছু জিনিস আমি বলে দিব হোমওয়ার্কের ভিতরে, যে পেজ নাম্বার এত, পেজ নাম্বার এত, এর ভিতরে আপনার এই কাজ করবেন। ওটা আমি লিখে দিব। সেইটা আপনি ওটার মধ্যে লিখবেন। লেখার পরে ওইটাকে আপনি লেখার ছবি তুলে পরে আমাকে ওইটাকে পাঠাবেন। আপনি ছবি তুলে আমাকে ছবি তুলে পাঠাবেন। যখন পাঠাবেন ছবি তুলে যখন তখন পাঠাবেন তখন তখন আমার কাছে এটা চলে আসবে অটোমেটিক্যালি। আমি ওখান থেকে মার্ক করব। মার্ক করলে তখন আপনি আবার দেখতে পারবেন। সো এভাবে কাজ চলতে থাকবে। আর জেনারেলি যদি আমি কোনো কিছু আপনাদের সাথে অ্যানাউন্সমেন্ট হিসেবে জেনারেল অ্যানাউন্সমেন্ট শেয়ার করি তখন সেটা এখানে দেখতে পাবেন। যেমন এখানে আমি জুম লিংক পাঠিয়েছিলাম। ওয়েলকাম টু দা কোরআন ব্যাচ 6, এই ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। যখন আমি জুম লিংক যে পাঠিয়েছিলাম আপনাদের, ওইটা এইখানে দেখেন একটা অ্যানাউন্সমেন্ট হিসেবে আসবে। সো আপনি যদি কোনো কারণে কোনো অ্যানাউন্সমেন্ট মিস করেন আপনি গিয়ে দেখতে পারবেন অ্যানাউন্সমেন্ট। তবে এগুলো সবকিছু একটা প্যারালাল ইমেল কিন্তু আপনার কাছে যাবে। বাট ইমেল তো আমরা হারিয়ে ফেলি, বা ইমেল হয়তো আরেকটা ইমেলের উপরে পড়ে যায়, খুঁজে পাই না। বাট এভরিথিং উইল বি হিয়ার ইনশাল্লাহ। হ্যাঁ। এইগুলা রিলেটেড আলোচনাগুলো ছিল। আমি ডিটেলে এখন ওটার ভিতরে না যাই। আমি জাস্ট কিছু জিনিস চেক করলাম যে আপনারা প্রিন্ট আউট করেছেন নাকি,
কেউ করেছেন, কেউ করেননি। যারা এখনো করেননি আমি বলব আজকে তো রাত হয়ে যাবে। কালকে অবশ্যই এটার মধ্যে একটা প্রিন্ট আউট করার ব্যবস্থা করে ফেলেন। কারণ হোমওয়ার্কটা কাজে লাগবে। আচ্ছা, হোমওয়ার্কে একটা ডেডলাইন থাকবে। সেই হোমওয়ার্কে একটা ডেডলাইন থাকবে, সেই ডেডলাইনটা বলা ডেডলাইনটা ছিল যে ডেডলাইনটা আপনার মানডের ভিতরে আমাকে দিবেন। মানডে দুপুরের ভিতরে, যাতে আমি মানডে হাফ ডে এবং টিউসডে ফুল ডে এর ভিতরে আমি এটাকে চেক করতে পারি। চেক করে আমি আপনাকে চেক করে আমি ফিডব্যাক আপনাকে দেব। তো ফিডব্যাক এটাই দেব। ছিল মোটামুটি ভাই আমাদের এটাই ছিল কোর্স ম্যাটেরিয়াল। মোটামুটি আমাদের কোর্স ম্যাটেরিয়াল। জি ভাই বলেন। আহ, আমি একটু জানতে চাচ্ছি যে আপনার লাইনটা একটু একটু মানে একটু ক্র্যাকলি হচ্ছে। এটা কি সবারই তাই হচ্ছে নাকি খালি আমাদেরটা? আমি জাস্ট চেক করছিলাম আর কি। বাকিরা তাহলে বলেন তো, আমার কথা কি একটু বাকিরা ক্লিয়ার তাহলে আছে? বলেন তো আমার কথা কি না, একই লাগছে? কথা শোনা যাচ্ছে। শুনতে আচ্ছা, পাচ্ছি, আমার একো কথা কি হচ্ছে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? একো হচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে। রিফাত ভাই, হচ্ছে আমার আপনাদের কেন বাসায় যেন একটু মনে হচ্ছে দেখবেন যে রিফাত ভাই। কোনো কিছু একটা হচ্ছে ওখানে। হ্যাঁ, একই হচ্ছে। হ্যাঁ, একই হচ্ছে। না, ইকোটা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু আপনার লাইনটা মাঝে মাঝে একটু ড্রপ করছে, মানে কথাটা। ওটা কি সবারই তাই হচ্ছে না খালি আমাদের হচ্ছে? আমি জানতে চাচ্ছিলাম। না, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি না, ক্লিয়ারলি প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, না, আমারটাই হচ্ছে না। আমার মনে হয় আপনাদের ইন্টারনেটে কিছু হতে পারে। একবার একবার বের হয়ে আবার ঢুকে দেখতে পারেন। আচ্ছা, লেট দেম কাম ব্যাক ইনশাল্লাহ। আম, তাহলে এই পর্যন্ত যেটুকু আমরা আলোচনা করলাম এবং যে ভিডিও দেখেছেন এবং ওভারঅলি কোর্স সম্পর্কে যতটুকু জেনেছেন, সেখান থেকে কারোর জন্য কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। তারপরে সেটা আলোচনা করে আমরা ইনশাল্লাহ ক্লাসে ঢুকবো। আমাকে তো আচ্ছা, কারোর কোনো ভিডিওটা আমি একটু ট্রাই করছিলাম ওপেন করার, কিন্তু ভিডিওটা কি আনঅ্যাভেলেবল এখন? আচ্ছা, ইমেলের ভিডিওটা আনঅ্যাভেলেবল, কিন্তু আমি মনে ও, হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমেলটা পাঠিয়েছিলাম, ওই মেসেজটা পাঠিয়েছিলাম, ওখানে পাওয়া যাবে। অথবা সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই যে এখানে আসলে আমরা যখন এই যে কোর্স ম্যাটেরিয়ালস এর মধ্যে যাব, কোর্স ম্যাটেরিয়ালস এ গেলে এইখানে ভিডিওতে পাওয়া যাবে। ও, এইটা অ্যাভেলেবল। এখানে যদি ক্লিক করি, আচ্ছা, এই যে দেখেন এখানে ক্লিক করি, এখন এটা অন হবে। আর হবে। হ্যাঁ, এটা আসবে। ঠিক আছে। আমি যেটা প্রথমে পাঠিয়েছিলাম ভিডিওটা পরে আমি চেঞ্জ করেছি, কারণ এটাতে একটু ছোট দেখাচ্ছিল। এটা বড় করার জন্য আমি ভিডিওটা এডিট করে পরে আপলোড করেছি। তো সবচেয়ে সেফেস্ট জায়গা হচ্ছে আমাদের পোর্টাল। আমি চাই যে আপনারা সবসময় পোর্টালে থাকেন। পোর্টালে পাবেন, এখানে আসলে পাবেন হুম, কোর্স ম্যাটেরিয়ালে, এই যে ভিডিওর ভিতরে। ভিডিওর ভিতরে আর আমি যত ফাইল আপলোড করে রেখেছি অলরেডি, সেগুলো আপনি এখানে পাবেন। হুম। কমপ্লিট টেক্সট পুরো। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন ছিল এই আমাদের ভিডিও দেখার পরে, যেখানে মনে হচ্ছে যে আলোচনা করা উচিত? ভিডিওটাই তো দেখিনি। আচ্ছা, যারা ভিডিও দেখেননি একটু প্লিজ দেখবেন, কারণ ভিডিওটা ইম্পর্টেন্ট, কারণ এটা আলোচনা করার জন্য কাজে লাগবে। কারণ আমরা ক্লাসে এখন কি করব দেখা যাবে, আপনি আমাকে বারবার হুম, জিজ্ঞেস করবেন ভাবে কিভাবে ভিডিও দিব, কিভাবে আমি ওই হোমওয়ার্ক পাবো, কিভাবে আমি হোমওয়ার্ক আপলোড করব। এই যে প্রশ্নগুলো আপনার মাথায় আসবে, এগুলো সব আমি ওখানে আলাদা করে আলোচনা করেছি, যাতে আজকের এই আলোচনার মধ্যে আমরা এটা না আনি, এই জন্য। হ্যাঁ, যাই হোক, সমস্যা নেই। আমরা যতটুকু আগানো যায় আমরা আপাতত আগাই। তারপরে সাইড বাই সাইড আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি যেটা ক্লাসে বলেছিলাম সেখানেই ফিরে আসি, যে আমাদের বেসিক্যালি টপিকটা ছিল হচ্ছে আমাদের আউটলাইনটাকে এরকম 5টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই যে চ্যাপ্টারগত ভাবে ভাগ করা হয়েছে, এটার কিন্তু কোনো আমি কোনো স্পেসিফিক বই ফলো করে করি নাই। এটা হয়তো অনেকের কাছে অনেক বই থাকতে পারে, হয়তো আগের থেকে আপনারা শিখছিলেন, আপনাদের হয়তো একটা সেট অফ মাইন্ডসেট থাকতে পারে। তো সেটা বোঝানোর জন্যই বলছি যে যেই সিকোয়েন্সে আমি এখানে চ্যাপ্টার করেছি, এটা কোনো স্পেসিফিক বুকের চ্যাপ্টার না আসলে। আমি বিভিন্ন বই ঘেটে আমি নিজের মতো করে কিছু সিকোয়েন্স তৈরি করেছি, এবং এইটাও সিকোয়েন্সটাও মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়েছে। লাস্ট ক্লাস পর্যন্ত আমি যেভাবে ঠিক করেছিলাম যে এই সিকোয়েন্সে আমি যাব, তো আপনাদেরটাতে আমি সিকোয়েন্সিয়ালি আর কোনো চেঞ্জ করি নাই। ব্যাচ 5 এবং ব্যাচ 6 এর সিকোয়েন্স অলমোস্ট সেম। তো এই সিকোয়েন্সের কারণ হচ্ছে কোনো কিছু পড়াতে গিয়ে হয়তো আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমার জানা দরকার, তখন সেটাকে আবার সামনে নিয়ে এসেছি, এরকম করে করে জিনিসটা আগে পরে হয়েছে। সো এই পুরো যে চ্যাপ্টার গুলো দেখছেন, এটা কোনো বইয়ের সাথে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স বাই না, আমার নিজের মনে করেই করা। এবং স্লাইড গুলোর ভিতরে আমি বিভিন্ন বই এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আমি ক্যাপচার করে নিয়ে আসা, যার জন্য আপনি যদি একদম আমার এই স্লাইড প্যাকের একদম শেষে যান, দেখবেন যে যদি আমি একদম শেষে চলে যাই, দেখবেন যে শেষে গিয়ে আমি কিন্তু এটা নিয়ে মানে আমি হুম, কৃতজ্ঞতা স্বীকার টাইপের একটা কিছু করার চেষ্টা করেছি, যাতে কখনো এটা না হয় যে আমি সম্পূর্ণ নিজে বানিয়েছি, কারণ আমাকে বিভিন্ন জায়গা থেকে এটা ইউজ করতে হয়েছে। তো আপনি যদি একদম শেষে যান, একদম স্লাইডের শেষে দেখবেন যে আমি একদম এই যে এখানে আমি এখানে বলে দিয়েছি যে কোন কোন জায়গা থেকে আমি ইউজ করেছি, এইসব ইউটিউব গুলা,
তারপরে এই ওয়েবসাইট গুলা, এই ইকরা বুকের কিছু, তারপরে এই যে এটা আরেকটা বই। সো সবকিছু মিলিয়ে এইগুলা সবগুলাকে আমি ইউজ করার চেষ্টা করেছি। এবং আমার কিছু নিজের কিছু আছে ইউটিউব থেকে নিয়ে আমি হয়তো নিজে নিজে বানানো। সো ইটস আ প্যাকেজ যেটা আসলেই সম্পূর্ণ আমার ডিজাইন করা। তো ডিজাইনের ভিতরে হয়তো আগে পরে হতে পারে। সো ডোন্ট গেট কনফিউজড যে কেন ওইখানে এটা আগে শেখায়, আপনি কেন পরে শেখাচ্ছেন বা আপনি কেন আগে শেখাচ্ছেন। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি জাস্ট আমাকে ফলো করে যান ইনশাআল্লাহ। এবং কনফিডেন্স রাখেন যে আমরা যেভাবে আগাচ্ছি যদি সেইভাবে ফলো করেন, খুব কম সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমরা কোরআন ধরতে পারবো। এবং আমাদের এই জার্নিটার মেইন এটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট কোরআনে যাব না। আমরা একদম অক্ষর জ্ঞান থেকে শিখবো। এবং আজকে থেকে আমি ধরে নিচ্ছি যে আপনারা আসলে কেউ কিচ্ছু জানেন না। একেবারেই আগে কখনো কোরআন পড়েন নাই। আপনি অ্যারাবিক সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো অক্ষর কিছু জানেন না। আমার কনসেপ্টটা থাকবে আপনারা ঠিক ওই লেভেলে। হ্যাঁ? এই কনসেপ্টে আমি আপনাদেরকে আমার ডেলিভারিটা দিব। এবং এটার কারণ এটা যে আমি আপনাকে প্রত্যেকটা অক্ষর একদম হাতেখড়ি দিয়ে চেনাবো যে দেখতে কেমন, তার উচ্চারণ কেমন এবং সেটা উচ্চারণ করতে হয় কোথা থেকে। সো আমি এক্সপেক্ট করব যে আপনি যেটা জানতেন সেটা যদি কোনোভাবে ভুলে যেতে পারেন সবচেয়ে ভালো হয়। যদিও খুব ডিফিকাল্ট বাট ভুলে যেতে পারলে সেটা আমাদের সবার জন্য খুব ইজি হবে। আর যদি উম ভুলে যেতে একটু কষ্ট হয় তাহলে আপনার জন্য একটু সময় লাগবে ট্র্যাকে আসতে। আর যদি কেউ এমন থাকেন যে ভাই কোনদিন পড়তাম না, আমার ধারণা সে ক্লাসে সবচেয়ে ভালো করবে। ইনশাআল্লাহ। তো চলেন আমরা শুরু করি। আমরা যেহেতু চ্যাপ্টার 1 এ আছি, তো আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করব। এবং আমি আগে ওই যে ভিডিওটার কথা আমি রেফার করছিলাম সেখানে আমরা বলেছি যে আমরা আসলে মাদানী মুসাফ ফলো করব। মাদানী মুসাফ কি? মাদানী মুসাফ হচ্ছে মোস্টলি আপনার আরব ওয়ার্ল্ড এ এই মাদানী মুসাফটা ফলো করা হয়। হ্যাঁ? এবং এই মুসাবটা আপনারা যদি কোন কারণে সৌদিতে যান দেখবেন যে ওরা এটা পড়ছে এবং মোটামুটি সব জায়গায় এটা পড়ে। আপনারা যারা বাংলাদেশে পড়ে এসেছেন একটা ফন্ট, সেই ফন্টটা এখন খুব একটা এভেইলেবল না। আর মোস্ট লাইকলি আমি ওটা ফলো করব না। কারণ আমি চাবো হচ্ছে যে মাদানী মুসাবে থাকতে। উম এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন যতটুকু আলোচনা করলাম? জি। ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এইখানে একটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছেন, কেউ কি বলতে পারবেন এটা আসলে কি? কোনটা? এটা এই কি যেখানে কোরআন? ছবিটা লেফট সাইডে এটা একটা বুক। বই, একটা বই। কিন্তু লেখা নাই যেটা কেন কোনো? না কোনো কিছু লেখা নাই। এটা ইটস লাইক উই আর অল ব্ল্যাঙ্ক বুকস। হ্যাঁ, ফিল আপ জন্য এটা হচ্ছে কাইন্ড অফ ব্রেইল, নোটবুক ব্রেইল। ব্রেইল কাইন্ড অফ আমি নোটবুক বুঝতে পারছি মানে ওই যে একটা ছোট ছোট ডট ডট আছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেইল। যারা অন্ধ সেলফ তাদের কালারের জন্য হ্যাঁ কোরআন। অন্যদের জন্য। যেটা হাত দিয়ে হাত হাত দিয়ে দিয়ে ওটা দিয়ে রিড পড়ে। আউট হ্যাঁ, করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু কোনো মানে ম গুগল থেকে ডাউনলোড করা না। এটা আমি আগের বার যখন হজে গিয়েছিলাম তখন দেখলাম যে অন্ধরা কোরআন পড়ছে। কি সুমধুর গলা তাদের। এবং এটা মনে হয় মদিনাতে মসজিদে নববীর ভিতরে একদল মানে অন্ধ ছেলে, আফ্রিকান ছেলে তারা পড়ছিল। এবং I was just mesmerized ওখানে শুনছিলাম, ওদেরটা শুনছিলাম। তখন আমার তখন ১ম আমি দেখলাম যে কোরআন এরকম ব্রেইল আকারে পাওয়া যায় এবং এগুলা সাইজ বেশ বড়। মানে A4 সাইজ না, A4 সাইজের থেকেও বড়। তো ওরকম হাত দিয়ে দেখে, দেখে ওরা পড়ছিল। আমার কাছে মানে খুবই ভালো লাগলো। পরে আমি ওটাকে ফেলে আমি ছবি তুললাম। এই ছবিটা এখানে দেওয়ার কারণ হচ্ছে যে একটা অন্ধ যদি পড়তে পারে তাহলে আমরাও পড়তে পারবো ইনশাআল্লাহ। এবং তাদের এত প্রতিকূলতার ভিতরে তারা যদি কোরআন শিখে কোরআনে হাফেজ হতে পারে, আল্লাহ আমাদেরকে আরো অনেক, 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 অনেক বেশি শক্তি দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আর অনেক, অনেক, অনেক ভালো করে পারবো। এটাই হচ্ছে ইনশাআল্লাহ। মোটিভেশন ইনশাআল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। আচ্ছা, আসেন আমরা ১ম এ ফার্স্ট এ বোঝার চেষ্টা করি যে এই আমাদের এই যে কোর্স আমরা শিখবো সেখানে মেজর ২ টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে একটাকে আমরা বলব সেটা হচ্ছে মাখারিজ আর একটা হচ্ছে তাজউইদ। হ্যাঁ? মাখারিজ এবং তাজউইদ এই ২ টার আন্ডারস্ট্যান্ডিং টা ক্লিয়ার হওয়া প্রয়োজন যে হোয়াট ইস মাখারিজ, হোয়াট ইস তাজউইদ। অ্যাম মাখারিজ আমি যদি মানে নরমালি বুঝাই, যারা সৌদিতে গেছেন হজ করতে বা উমরাতে তারা এই কথাটা শুনে থাকবেন। ধরেন যদি কখনো কোথাও এক্সিট লেখা থাকে তখন ওখানে কি লেখা থাকে? অ্যারাবিকে একটা কিছু লেখা থাকে, তাই না? আমরা যেমন রাস্তায় যখন এক্সিট দাগ দেওয়া থাকে যে এদিকে এক্সিট, বা বাংলাদেশে লেখা থাকতো এদিকে হচ্ছে বাহির, বাহির দরজা এরকম লেখা থাকে না? তো অ্যারাবে লেখা থাকে কি? খরাজা। খরাজা ইস এ অ্যারাবিক ওয়ার্ড। খরাজা। হ্যাঁ? খরাজা। হ্যাঁ।
খরা যা যা। হ্যাঁ, খরাজা। আপনি যখন এতে লিখবেন, এই অ্যারবিকে লিখবেন খ রা খ যা র জিম। হ্যাঁ, খরাজা। খরাজা শব্দের মানে হচ্ছে এক্সিট, মানে বের হয়ে যাওয়া। হ্যাঁ, বের হয়ে যাওয়া। এই খরাজা শব্দটা আমি আরেকটু ইন্টারেস্ট করার জন্য বলি, অ্যারাবিক শব্দ খুব মজার। মানে আপনি যদি একটা শব্দ জানেন, সেটা রেলেভেন্ট আপনি অনেকগুলা শব্দ তৈরি করতে পারবেন, এবং এভাবেই অ্যারাবিক হয়। অ্যারাবিক খুবই একটা মানে সিস্টেমেটিক ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা বা ইংলিশের মতো না। বাংলা যেমন প্রত্যেকটা শব্দের জন্য আপনাকে আলাদা আলাদা শব্দ জানতে হয়, অ্যারাবিক তা না। যেমন ধরেন খারাজা, খারাজা মানে হচ্ছে এক্সিট। হ্যাঁ, এক্সিট টু এক্সিট, টু এক্সিট মানে এটা একটা ভার্ব। আমি যদি বলি যে এই খারাজাটা কোথা থেকে হচ্ছে, মানে এক্সিট হওয়ার যে দরজা, সেটার নাম কি? আমরা বাংলা হলে কি বলতাম, যে বাহির হওয়া, বাহির হচ্ছে, বাহির হওয়া। আর দরজার নাম বলতাম দরজা। তাহলে দুইটা শব্দ জানতে হলো, তাই না? দেখেন, বাহিরের সাথে দরজার কোনো মিল নাই, তাই না? দুই শব্দ। অ্যারাবিকে হচ্ছে ওই খারাজার সামনে যদি মা লাগিয়ে দেই, তাহলে মাখারিজ। মাখারিজ মাখারিজ মানে হচ্ছে যেই জায়গা থেকে বের হয়ে যায়, বের হওয়ার জায়গাটা। তার মানে আমি জাস্ট মা বলার সাথে সাথে ওই ভার্ভটা কোথা দিয়ে ঘটে সেটা বলে দিচ্ছে। যেমন ধরেন আমি যদি বলি হচ্ছে সাজাদা, সাজাদা মানে কি? সাজাদা মানে সিজদা প্রে করা। করা, সিজদা প্রে, প্রে বা সেজদা করা, তাই না? সাজদা থেকে প্রে। আমি যদি সামনে লিখি হচ্ছে মাসাজিদ, তাহলে কি হবে? মাসাজ প্রেইং এর জায়গা। প্রেইং এর জায়গা। তার মানে যেই জায়গায় এই প্রেটা করে, দ্য প্লেস অফ প্রে। তার মানে আমরা একটা শব্দ জানলে তার সামনে মা দিলাম, আর একটা শব্দ হলো। আমি যদি এখানে মু দিই, আর একটা শব্দ হবে। আমি যদি লাস্টে গিয়ে আলিফ দিয়ে একটা শব্দ হবে। তো এই যে এভাবে করে অনেক শব্দ তৈরি করা যায় একটা শব্দ জানলে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে মাখারিজ মানে হচ্ছে আমাদের মুখের যেই জায়গা থেকে সাউন্ডটা বের হয়ে যায়, সেইটাকে বলা হচ্ছে মাখারিজ পয়েন্ট। তার মানে আমরা যখন প্রত্যেকটা অক্ষর শিখবো, আমরা জানবো যে এই অক্ষরটার মাখারিজ পয়েন্টটা কোথায়। তার মানে ধরেন আমি বললাম নুন, নুন। একটু চিন্তা করেন তো, যে এইটা আমি নুন যখন উচ্চারণ করি, এটা উচ্চারণ করতে গেলে আমার মুখের ভিতর থেকে সাউন্ডটা কোনো একটা জায়গা থেকে বের হয়ে যায়, কান দিয়ে বের হয়, জিভ দিয়ে বের হয়, কোনো একটা জায়গা থেকে বের হয়। আন্দাজ করেন তো কোন জায়গা থেকে বেরোতে পারে নুনটা? নুন জিহ্বা থেকে, জিহ্বা থেকে নুন, জিহ্বা দিয়ে নুন বেরোয়? নুন মানে মুখের আগা থেকে। নাক দিয়ে নাক দিয়ে, নাক নাক দিয়ে। দিয়ে, নোজ, নুন নজ, হ্যাঁ, নেজাল। নাস- হ্যাঁ, তার মানে হচ্ছে নেজাল হচ্ছে নুনের এক্সিট পয়েন্ট, মাখারিজ। হুম। মাখারিজ পয়েন্ট। তার মানে আমরা এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো, যে প্রত্যেকটা অক্ষর 28 বা 29টা যে অক্ষর আছে আরবিকে, প্রত্যেকটা অক্ষর তার মাখারিজ পয়েন্ট কোনটা। কোনোটা দাঁতের থেকে, কোনোটা জিভের থেকে, কোনোটা গলার ভিতর থেকে, কোনোটা হচ্ছে নাক দিয়ে, কোনোটা জিভ দিয়ে, ঠোঁট দিয়ে। প্রত্যেকটা অক্ষরের একটা নির্দিষ্ট ওয়েল ডিফাইন্ড মাখারিজ পয়েন্ট আছে, মানে যে যেখান থেকে খুশি বের হয় না। কিন্তু আমরা হয়তো জিনিসটা জানি না। আমরা যেহেতু জানি না, আমরা হয়তো ভুল জায়গা থেকে সাউন্ডটাকে বের করি। কিন্তু আমরা এই কোর্সের ভিতর থেকে শিখবো যে প্রত্যেকটা অক্ষর কোথা দিয়ে তার মাখারিজ পয়েন্ট। এইটুকু ক্লিয়ার সবাই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে Clear. আমাদেরকে থ্রু আউট দ্য কোর্সে আমাদের এই জিনিসটা আমরা বারবার রিপিট করবো, বারবার রিপিট করবো। হঠাৎ করে দেখা গেল একটা উচ্চারণ করলেন, আপনি ভুল উচ্চারণ করলেন, আমি তখন আপনাকে জিজ্ঞেস করলাম যে এই কবির ভাই একটু বলেন তো, এই আপনার জিমের মাখারিজ পয়েন্ট কোথায়? তখন আপনি বললেন জিমের মাখারিজ পয়েন্ট, ও আচ্ছা, জিম যা, এটা অমুক জায়গা থেকে হয়। গলা থেকে। হ্যাঁ, তো কোথা থেকে হবে এটা আমরা এই কোর্সের ভিতরে শিখবো। হ্যাঁ, আপনি ধরেন আপনি গেস করতেছেন যেটা গলা থেকে হচ্ছে, অথবা এটা জিভের থেকে হচ্ছে, বাট গেসটা তখন থাকবে না, বিকজ আমরা যে কোর্স এখন করব, এই কোর্সের ভিতরে আমি স্পেসিফিক্যালি বলে দিব যে জিম হ্যাজ টু বি কাম থ্রু দ্যাট প্লেস। যদি অন্য জায়গা থেকে আসে তাহলে ভুল। বুঝাতে পারছি? জি জি জি। ভাইয়া। তার মানে আমরা মাখারিজ পয়েন্টটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা জানবোই পুরা কোর্সে, এবং এটাই আমাদের মাথার মধ্যে থাকবে। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জানা তাজউইদ। তাজউইদ মানে কি? কারোর কোনো ধারণা আছে তাজউইদ মানে কি? ওয়াইল্ড গেস। টানতে হয় যে কোথায় স্লো টানতে, কোথায় অল্প, কোথায় দীর্ঘ টান, এটা নাকি ভাইয়া?
কিছুটা কিছুটা তাজবিদ হয়েছে রুলস গুড। হ্যাঁ, আমাদের। তাজবিদ হচ্ছে রুলস। তাজবিদ হচ্ছে রুলস, মানে আমরা যখন কোরআন পড়ি তখন পড়ার সময় বেশ কিছু রুলস আছে। যেমন ধরেন এই যে এইখানে লা, হ্যাঁ, আমরা লায়ে এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, দাগের নিশ্চয় একটা মিনিং আছে, আমাকে হয়তো একটা টান দিতে হবে অথবা টান দিতে হবে না। এই যে এখানে একটা আলিফ আছে, আলিফের একটা কোনো ব্যাপার আছে, আলিফটা যদি না থাকতো তখন কি হতো, আলিফ দিলে কি হবে। হ্যাঁ, এই যে এখানে গিয়ে এই যে এই চিহ্নটা কি, এই চিহ্নটার একটা মানে আছে। এই যে প্রত্যেকটা রুলস, এই রুলসটাকে বলে তাজবিদ। মাখারিজ হচ্ছে এক্সিট পয়েন্ট। আমি যদি ইংলিশে লিখি এক্সিট পয়েন্ট, এটা হচ্ছে মাখারিজ, আর তাজবিদ হচ্ছে রুলস। রুলস। ক্লিয়ার? সবার মনে থাকবে? আচ্ছা, এখন আসি আমরা। এটা কি রিডিং এর রুলস, তাই না? জি, আমরা তো কোরআন যেহেতু এখন রিডিংই করছি, আমরা তো আপাতত অন্য কোনো এতে যাব না, জাস্ট পড়ার রুলস, মানে পড়তে গেলে যদি কোনো রুলস থাকে, এবং এটা আমাদেরকে জানতে হবে, কারণ হচ্ছে যে প্রত্যেকটা পড়ার একটা রুলস আছে। And আমরা যদি শুধু পড়ি তখন আমরা রুলসটা না জেনে পড়লে ভুল হবে, এবং সেটাই হচ্ছে আমি এখানে বলতে চাচ্ছি যে দেখেন ভুলটা কি রকম হতে পারে। যেমন আমাদের দুই ধরনের ভুল হতে পারে, আমরা যখন কোরআন পড়বো দুই ধরনের ভুল হতে পারে। একটা ভুল হতে পারে মাখারিজের কারণে ভুল হতে পারে, আপনার উচ্চারণ করার কথা সিন, আপনি উচ্চারণ করলেন সদ। আচ্ছা, আপনার উচ্চারণ করার কথা ছিল কাফ, আপনি উচ্চারণ করলেন কফ। আপনার করার কথা ছিল হা, আপনি করলেন হা। তার মানে আপনি মাখারিজ পয়েন্ট ভুল করার কারণে একটা রকম ভুল হতে পারে। আরেকটা ভুল হতে পারে হচ্ছে তাজবিদ রুলের কারণে। তার মানে দুই ধরনের ভুল হতে পারে, তাজবিদ রুলের কারণে ভুল হতে পারে, আর একটা হচ্ছে মাখারিজের কারণে ভুল হতে পারে। তো মাখারিজের কারণে ভুল হওয়া মানে আমি বুঝতে পারছি যে অক্ষর যেটা উচ্চারণ করা দরকার সেটা উচ্চারণ না করে আরেকটা উচ্চারণ করলাম। যেমন ধরেন আমরা বলি হচ্ছে রাজ্জাক, বলি না আমরা রাজ্জাক, এই শব্দটা কি ঠিক নাকি ভুল? আমরা রাজ্জাক লিখি না বাংলাতে, নায়ক রাজ্জাক। হ্যাঁ, কি দিয়ে লিখি? বর্গীয় জ দিয়ে না? বর্গীয় জ দিয়ে লিখি না? জি আবার যখন ইংলিশে লিখি তখন কি লিখি? আর এ ডবল জেড, তাই না? এ কে। তার মানে কি এই জেড এর উচ্চারণ আর জি এর উচ্চারণ সেম? যা আলাদা, তাই না? তার মানে আমরা লেখার সময় লিখছি রাজ্জাক, কিন্তু বলার সময় বলছি রাজ্জাক। আসলে আসলে বর্গীয় জ হচ্ছে জিম, আর যা হচ্ছে যা। এখন আপনি যদি এইটাকে বলেন রাজ্জাক, তাহলে এটা হবে না, অন্য আরেকটা শব্দ হবে। তখন দুইটা শব্দ, দুইটার মিনিং, রাজ্জাক মানে একটা, রাজ্জাক মানে আলাদা। আপনি যদি মাখারিজ পয়েন্ট ভুল করেন যে কোথা থেকে উচ্চারণ করছেন, অক্ষর দেখতে পাচ্ছেন যা কিন্তু উচ্চারণ করলেন যা, ইট ইজ এ কমপ্লিট রং। আচ্ছা, এইটার অনেক রকমের সমস্যা আছে। যেমন ধরেন আমরা শিখবো, এগুলো আস্তে আস্তে শিখবো। আমি জাস্ট আজকে অ্যাওয়ারনেস করার জন্য বলতে চাচ্ছি যে মাখারিজটা কি, এই যে সবাই ঘন ঘন মাখারিজ মাখারিজ বলে, এইটা বোঝানোর জন্য বললাম। যেমন আমরা বলি হচ্ছে সালাত, তাই না? হাইয়া আলা সালাত, সালাহ। আসলে হচ্ছে সলাহ, নট সা, সদ, নট সালাত, সলাত। আমরা সালাত বললে এইটা সিন উচ্চারণ হবে, উচ্চারণ করতে হবে সলাত। তার মানে আমরা হয় জানি না ওখানে কি অক্ষরটা আছে, অথবা জানার পরেও সদ এবং সিনকে একই উচ্চারণ করছি। যেমন দেখেন সিন এবং সদ দুটোকে একই উচ্চারণ করছি, বাট না, দুটো দুই উচ্চারণ। কফ এবং কাফ দুটো দুই উচ্চারণ। আমরা যদি দুটোকে এক করে ফেলি, দুইটা ভিন্ন দুইটা শব্দকে আমরা মিসম্যাচ করে ফেলবো। এবং কোরআনে আমরা এটা কোনোভাবেই করতে পারবো না, কারণ এটা যদি করি তাহলে আল্লাহর কালামে আমরা মিনিং চেঞ্জ করে ফেলছি, which we cannot do that. এটা গেল হচ্ছে মাখারিজের ভুল। তাজউইদের ভুলটা কি দেখেন, তাজউইদের ওই যে আপা বললেন একটু আগে যে আমাদের রুলস কেমন, এখানে একটা এক্সাম্পল দিই। এই যারা একটু একটু জানেন তাদের জন্য বলি, এখানে কি আছে এটা কেউ পড়তে পারেন? যে দাগ দিলাম আলিফ
আলিফ লাম 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 আর আলিফ লাম লাম আর আলিফ আলিফ। লাম আর আচ্ছা, আলিফ ফোর এইটা ফোর আলিফ এটা লং হবে এটা এখানে। আচ্ছা, এখানে এটা ধরেন আপনি ওই রুলসটা আপনি ধরেন জানেন, কিন্তু আমি নর্মালি আমরা কি বলি এটা লা, তাই না? এল এ লা, লা হুম, তাই তো? লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এখন এই রুলসটা যদি আপনি না জানেন তখন আপনি পড়বেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আর যে জানে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা লাতে আমি আমি পান দিব Petition. দুইটা এ, আর আপনি যখন কিছু জানেন না আপনি দিলেন একটা টান। এখন এই দুটা লায়ের ভিতরে পার্থক্য আছে। এই লাটা হচ্ছে, ওপরের লাটা হচ্ছে লামের সামনে একটা আলিফ আছে, তারপরে উপরে জবর বা ফাতহা যেটা বলেন, এইটা হচ্ছে এই লা। আর এই লাটা হচ্ছে শুধু লামের উপরে একটা ফাতহা আছে। দুইটা এক জিনিস না। আচ্ছা, কেন এক জিনিস না সেটা দেখেন। ধরেন আমি বললাম হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? দেখেন কি লেখা আছে, গড বাট আল্লাহ। তার মানে বলছে যে এটা একটা সেন্টেন্স। হ্যাঁ, এর আগে যদি আপনি বলেন লা, তার মানে হচ্ছে এই পুরা সেন্টেন্সটাকে না সূচক করে দিবে। ধরেন আমি বললাম যে আমি ভাত খাই, ধরেন এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমি ভাত খাই। তার আগে যখন আমি লা বলবো এবং উইথ আলিফ, মানে এই যে এই জিনিসটা যখন হবে, তখন হচ্ছে সেটার মিনিং দাঁড়াবে যে আমি ভাত খাই না। ইংলিশের মতো ওই যে সেন্টেন্সের ভিতরে নট ইউজ করে না, এখানে নটটা ইউজ হয় শুরুতে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে বলতে চাচ্ছে হচ্ছে দেয়ার ইজ নো, মানে নাটা প্রথমে বললো, তারপরে বলছে যে আর একটা ইলা আছে, আল্লাহর একটা ইলা আছে। হ্যাঁ, তা আল্লাহর একটা ইলা আছে, এই সেন্টেন্সটাকে বলে তার আগে না বলার মানে হচ্ছে আল্লাহর আসলে কোনো ইলা নাই। জি এখন যদি আপনি এই লাটার আলিফ না দেন, তখন আর এই মিনিংটা হবে না যে নো মিনিং হবে না, তখন অন্য আর একটা মিনিং হবে। কি মিনিং হবে? লায়ে যদি নর্মাল আলিফ দেন তখন মিনিং হবে হচ্ছে অবশ্যই আছে। এটা এমফাসিস এর লা। এমফাসিস আল্লাহ। তার মানে আমরা যখন এমফাসিস করব যে লা রয়বা ফি, সূরা বাকারা শুরুতে আছে না, লা রয়বা লা ফি রাইবা ফি হুদাল লিল, লা রয়বা ফি মানে কি? এটার কোন রকমের কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। ওইখানে যে লা, সেই লাটা এমফাসাইজ করছে যে আসলেই কোনো সুযোগ নাই। আমি যদি সেই লাটাকে এখানে আনি, শুধু লামের উপরে ফাথা, আর এই উচ্চারণটা করার সময় বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মনে হবে যে আল্লাহর একজন শরীক আছে। নাউজুবিল্লাহ। বুঝা গেছে? তাজবিদ ভুল করলে কি হবে? তার মানে আমি যদি রুলটা না জানি, সেটা আল্লাহ মাফ করে দিবেন, ঠিক আছে, বাট জানার পরে, এই যে কোর্সটা করার পরে আমরা যদি কেউ এই ভুলটা করি, তখন কি হবে? পেনাল্টি, চরম পেনাল্টি। ঠিক আছে? তার মানে আমি এই দুইটা এক্সাম্পল থেকে এটা বুঝলাম যে আমাকে মাখারিজ যেমন জানতে হবে, তাজবিদ রুলও জানতে হবে। কেউ যদি বলে যে ভাই এত কঠিন, এত ঝামেলার মধ্যে ফেলায় দিলেন, কিছু করার নাই, আপনি আল্লাহর কালাম পড়ছেন, আপনাকে এটা মাথার মধ্যে নিতে হবে যে আমি মানে মানে এমনি জাস্ট একটা বই পড়ছি না। এবং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে কোরআন পড়তে হবে তারতিলের সাথে। সূরা মুলকে মনে হয় আছে আয়াতটা, হ্যাঁ? তো কোরআন পড়তে হবে একদম সহি ভাবে, যেভাবে আল্লাহ চান। এবং আল্লাহ কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জিবরাইল আলাইহিস সালামের সাথে বসিয়ে প্র্যাকটিস করিয়েছেন যে কিভাবে পড়তে হবে। প্রত্যেক বছর উম, এসো রমাজানের সময় এটা নিয়ে উনি প্র্যাকটিস করতেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। লাস্ট ইয়ার, উনার দুনিয়া থেকে চলে যাওয়ার আগের যে লাস্ট ইয়ার, সেই ইয়ারে উনি পুরা কোরআনটা 2 বার প্র্যাকটিস করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পারার কথা, ওনাকে আবার প্র্যাকটিস করার অনেক কি দরকার ছিল? তার মানে দ্যাট ইজ দ্য ওয়ে উই নিড টু নো, যে কিভাবে উনি করেছিলেন, এবং সেইভাবেই আমরা করার চেষ্টা করব। তারপরে বাকিটা আল্লাহ দেখবেন। কিন্তু আমরা এটাকে খুব হালকা করে দেখবো না, যে না ভাই আমি পারি, ওই হইছে, এরকম না। হ্যাঁ, আমরা খুব সিরিয়াসলি শিখবো এবং খুবই মানে মনোযোগ দিয়ে ক্লাস করবো, যে ভাই এটা আমাকে শিখতে হবে এবং যেভাবে আল্লাহ চাই সেভাবে। বাকিরা না হলে আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম, আমরা এতগুলা ভাই বোন একসাথে ক্লাস করে আমরা অনেক চেষ্টা করেছি, আর শেষমেশ যা হয়েছে, এবার তুমি আমারটা মাফ করে দিও। কিন্তু আমরা এটা চেষ্টা করে যাব। ঠিক আছে?
এই পর্যন্ত কারোর কোনো সমস্যা? আচ্ছা, এর আগে আগে হ্যাঁ, এটাতে ওই যে ইলা ইলার পরে একটা যে আলিফ ওখানে মাঝখানে দেওয়া হয়েছে, ওইটার সিগনিফিকেন্সটা কি? এটাও হচ্ছে তাজবিদ রুল। তাজবিদ রুলস গুলো এখন তো বলবো না, কারণ বললে যারা ধরেন কম বুঝে তারা একটু কনফিউজ হয়ে যাবে, বাট ওটাও একটা তাজবিদ রুলস। ওটা একটা আচ্ছা। আলিফ, ছোট্ট দেওয়ার মানে হচ্ছে দিস ইজ অ্যান আলিফ। হ্যাঁ, হ্যাঁ, আজকে আমরা এটা চেষ্টা করবো এটা কভার করতে, আলিফটা আমরা শিখবো আজকে, এবং কিছু নতুন জিনিস দেখবেন যে এটাও যে আলিফ ছিল আপনি হয়তো জানতেন না, আজকে জানবেন। সো এটা একটা আলিফ, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন লা, এটার ভিতরে একটা আলিফ আছে। হ্যাঁ, এটা আমরা আজকে ইনশাল্লাহ শিখবো। এটা বাদে আর কারোর কোনো কোশ্চেন না থাকলে নেক্সট পেজে যাব। সবাই ঠিক আছেন? ঠিক আছে। ইনশাল্লাহ। গুড, ইনশাল্লাহ। ওকে, আমরা মাখারিস যেহেতু জানলাম, এখানে আমরা একটা ছোট্ট ব্রেক নেই। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে যারা দেখবে তাদের সুবিধার্থে আমি একটা ভিডিওটা বন্ধ করে আবার করি।